আমাদের সব থেকে ছিঁড়া নোটটা মসজিদে দিয়েছে। কথা বলে না, আপনাদের এলাকায় কোনো হয় না? আজকে শুক্রবার ছিল তো মেদিনীপুরে এইসব এলাকায় সেই জুমান নামাজের সালামের পরে বাক্স ঘোরে না, ছোট ছোট ভাঁড় ঘোরে না, সব যে যার পকেট থেকে। কমিটি থাকলে জিজ্ঞাসা করেন, বিকালে যখন ওই বাক্সগুলো তালা খুলে ঢেলে যখন গুছিয়েছে না, ওর মধ্যে 10টা 12টা ছিঁড়া নোট পেয়েছে। কথা বলে না, কে দিল? সোলাটু এলাকার জেনও দেয়নি, ভূতও দেয়নি, মানুষই দিয়েছে। পারলেন জেনে বুঝে শুনে ওই কাটা নোটটা মসজিদে দিতে পারলেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছে? ছেঁড়া নোটটা মসজিদে দিয়ে, আহা, কোনোদিন ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলো ফিরিয়ে দেয়? এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ রোজা পেলে জোগাড় করে আনো, এই নামাজ রোজায় নাজাত নাই। মনে হয় কিয়ামতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবে? মনে হয় আপনাদের? ছেঁড়া নোটটা মসজিদে দিলেন, পারলেন? এটা আপনি কোথা থেকে শিখলেন এগুলো? না, এটা নোংরা চিন্তা। একটা ছেঁড়া নোটটা 1 সপ্তাহ ধরে গুড়িয়ে ম্যানিব্যাগে রেখে দিয়েছেন, শুক্রবারে মসজিদে দেবো। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তা এগুলো আমাদের! মানসিকতার পরিবর্তন হতে হবে। আল্লাহর জন্য ওই ছেঁড়া নোটটা দিলেন, আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে চিন্তা করে দেখেন। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমার অর্থের সব থেকে উৎকৃষ্ট উন্নত মানের সম্পদ আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ব্যয় করব। এটা তো মুহাব্বত। জোরে বলে, আর জোরে বলা গেল না? ভালোবাসার লোক ঘরে এলে ছেঁড়া চাদর দেন না, নতুনটা দেন। এবারে বিয়ে বাড়িতে গেলে নোংরা জামা পরেন না, ভালোটা পরে কেন? বেশ ভালো জায়গায় গেলে একটু সুন্দর করে যায়। ভালোবাসার লোকটা এলো একটা নতুন চাদর, এই আলমারি থেকে বার করে দে। কথা বলে না? ভালোবাসার লোককে দামি চাদর দিলেন, ভালোবাসার জন্য নতুন জামা পরে গেলেন, সব নতুন হলো। আর আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা দান করলেন, ছেঁড়া নোটটা দিলে। মানসিকতা পরিবর্তন করে, ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন না? সব জায়গায় বেশি টাকা খরচা করলেন, গায়ে লাগলো না। আর ইমাম কেটে বেশি করে মাইনে দিতে গায়ে লেগে গেল। যার পিছনে সবাইকে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়ছে, গ্রামের গরিবটাও ইমামের পিছনে ইক্তেদা, গ্রামের জমিদারটাও ইমামের পিছনে ইক্তেদা। কথা বলছে না? ওনার মাইনে কম হয়ে গেল কেন? ওনার বেলায় টাকা কম বললো কেন? তাহলে ওইটা টাকা কম নয়, মানসিকতার অভাব হয়েছে। ওটা অকাফ টাকা 3000 করে হলো, কিছু কিছু মসজিদে 8000 মাইনে দিলে ওখান থেকে আবার 1000 কেটে নিল। কেন? ওই তো 3000 দিচ্ছে, তো ওইটা 3000 না 30,000 দিক, তোমাকে কে দেখতে বলেছে? কথা বলছো না? ওটা 3000 নয়, 30,000 দিক। ওটা আপনার টাকার অধিকার নয়। আপনারা গ্রাম থেকে কত দিচ্ছে ওটা দেখেন আপনি। কথা বুঝতে পারছেন না? এগুলো ঠিক নয়। সব কিছু ভালো হচ্ছে, সব কিছু উন্নত হচ্ছে, আর ইমামের মাইনে বাড়ছে না তো। সেই 7000, সেই 6000, আবার 3 মাস পরে পায়, 2 মাসের বাকি। কথা বলে না? এগুলো ঠিক না, আল্লাহ নারাজ হয়ে যাবে। নতুন একটা দোকান করলেন, ইমামকে বলে ইমাম সাহেব দোয়া করে দাও। ব্যবসার জন্য ইমাম দোয়া করলো, নতুন দোকানে গিয়ে ইমাম দোয়া করলো, সবেই ইমাম দোয়া করলো, আর ইমামের মাইনে কম হয়ে গেল কেন? কথা ঠিক বলছে না ভুল বলছি? আপনি আপনার ছেলে মেয়ে বিবি গেলে হোটেলে গেলেন ভালোবাসায়, কোন একটা দিন বছরে খেতে, বিল কত হয়? 300 টাকা, 3000, 4000, 5000 টাকা বিল হয়েছে। ঠিক না ভুল বলছি? 5000 টাকা বছরে গিয়ে একবার খেতে গিয়ে বিল করলেন। ইমামের বাচ্চাটা শখ হয় না? আপনার বাচ্চার সকলে আলেমের বাচ্চার আশা হয় না? আপনার বাচ্চার শখ সাথ থাকলে তাদের শখ সাথ থাকে না? আলেম ওলামা ইমাম তাদের যদি বাচ্চারা বলে, আব্বা ওই পাড়ার অমুকের ছেলেটা ওরা গেল গল্প করছিল, চলো না আব্বা। ইমামটা একবার খেতে নিয়ে গেলে 1 মাসে মাইনে শেষ। ঠিক না? আলেম ওলামাদের সম্মান দিলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। জোরে বলে, ইমামদের মাইনে কম দেবেন না।
বর্তমান 6,000 8,000 7,000 কিছু হয় না। একটা বাচ্চার প্রাইভেট পড়লে মাস্টারটা নাই 1,000 1,500 টাকা নেয়, ঠিক না ভুল বলছি? আপনার বাচ্চারা ডক্টর হচ্ছে, ইমামের ছেলে ডক্টর কেন হবে না? আপনি ধনী বলে আপনারটা ইঞ্জিনিয়ার হবে, ইমামের ছেলে হবে না? কি মানসিক কথা হলো আমাদের? আলিমুল আমাদের ইজ্জত যে সমাজে থাকে সেই সমাজ আল্লাহর বরকত আল্লাহ দেয়। আলহামদুলিল্লাহ বলে। আপনি আলিমুল আমাকে ইজ্জত দেবেন না, ইমামকে চাকর মনে করবেন, ভাবছেন কি আল্লাহ আপনার ইজ্জত দিয়ে দেবে? ইমাম আপনার চাকর? ইমাম আপনার চাকর না, ইমাম আল্লাহ আল্লাহ রসুলের চাকর। আপনি ইমামের চাকর, ইমাম আপনার চাকর নয়। কথা বলছেন? হতে পারে আপনার 5 তলা বিল্ডিং রেখে দিকে যান, ওটা আপনার দুনিয়াবি আছে। অত টাকার পরও ওই ইমামের পিছনে আপনাকে নামাজ পড়তে হয়। টাকার গরম সব জায়গায় চলে না। অর্থ, লোভ, লালসা সবাইকে ভাববেন না। আপনি জমিদার হলো দিনের শেষে মাগরিবের নামাজটা ইমামের পিছনে গিয়েই পড়তে হচ্ছে, ঠিক না? কথা বুঝলেন? আমার ভাইয়েরা বাপজান, আলেমুল আমাদের সম্মান করবেন। বর্তমান সময় সন্ধিক্ষণে কম করে হলো 10-12 হাজারের নিচে ইমামদের মাইনে হওয়া উচিত না। সব হচ্ছে, মাইনে হবে না ইমামদের বেশি কেন? গুনাহ হবে যেগুলো। একটা জামা করবেন, একটা জামা ইমামটা বাচ্চা জামা কিনবে, 1000-এর নিচে জামা হয় না ভালো। 200-300 জামা কিনলে গরমে বাচ্চারা পড়তে পারে না, গরিব মানুষ কিনে ফেলে, কষ্ট কি করবে? গায়ে দিলে গা জ্বলে। আপনি আপনার ছেলের জন্য ঈদের সময় 4টে জামা কিনলেন, ইমামের বাচ্চারা আশা হয় না 4টে না হলো 2টোও কিনি? কথা বলছেন? কিনবে কি করে? দেন তো 6,000 টাকা, তার তো আবার 3 মাস বাকি। আমি খালি আপনার গ্রাম কিনে বলছেন, আমি সমষ্টিগত হলে বলছি। আমাদের মানসিকতা তৈরি হয়ে গেছে এগুলো। ইমামদের বেশি মাইনে দেওয়া যাবে না। কেন রে ভাই? আল্লাহ নারাজ হয়ে যাবে। এলাকার যুবক ছেলেগুলি আছেন, যা গ্রাম থেকে দিচ্ছে দিক, আপনার একটা গ্রামে ভার করবেন। এই মিডিয়ায় সব শুনছেন, ভালো করে বলে দিলাম, এলাকার ছেলেরা যুবকেরা একটা আলাদা জায়গা ভার করবেন। ওই ভারে মাসে হোক 15 দিন ছাড়া হোক 50 টাকা 100 টাকা এলাকার যুবকগুলো আলাদা দেবেন। দিয়ে ওর থেকে প্রতি মাসে মাসে টাকা বার করে 2,000-3,000 টাকা আলাদা করে ইমামদের দেবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। ইমামদের সম্মান দেবেন, ইমামদের ইজ্জত দিলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হন, মুরব্বীরা নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আমাদের বাড়ির ছেলেগুলি, যুবকগুলি এখন নামাজ পড়ে না। আল্লাহ আমাদের বাড়ির যুবকদের, ভাইদের, ছেলেদের, আল্লাহ আমার বোনেদের সুবুদ্ধি দেন, আল্লাহ এদের নামাজি করে দেন। বলুন আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দ্বারা, আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলো নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন। যারা নামাজ পড়েছেন, যারা ইবাদত করেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে হযরতে আব্দুল দাইয়ান সাহেব হুজুর রহমাতুল্লাহ, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির যিনি বড় জামাতা ছিলেন। আব্দুল দাইয়ান সাহেব হুজুর রহমাতুল্লাহ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় জামাই ছিলেন। জীবন তৈরি করলেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আব্দুল মাবুদ ফারুকি হুজুর রহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। জীবন তৈরি করে হযরতে সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ।
জীবন তৈরি করে আল্লাহ পাক অনেক আলা মাকাম দিয়েছেন। আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আর ওনার আর একটা ভাই ছিলেন আমাদের, হ্যাঁ আব্দুর রহমান সাহেব ডিস্ট্রিক্ট কাজী, আর আব্দুল সামাদ রহমাতুল্লাহ, সৈয়দ আহমদুল্লাহ সাহেব, ওনার 3 ভাই ছিলেন। একজন ডিস্ট্রিক্ট কাজী ছিলেন আর ওনার 2জন ছিলেন। এই তো কয়েক বছর আগে ডিস্ট্রিক্ট কাজী ইন্তেকাল হলেন, আল্লাহ ডেকে নিলেন। সফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ডেকে নিলেন। জীবন ওনারা তৈরি করেছেন, জীবন তৈরি করে আমাদের চৈতন্যপুরে শুয়ে আছেন সফি ইসহাক সাহেব রহমাতুল্লাহ, চৈতন্যপুরে সফি সাহেব মুজাদ্দুদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির সোহবতে বসা মানুষ এনারা। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন না? এখন অনেকে অনেক কিছু বলে, অত দেখার সময় আমাদের নাই, অত দেখার সময়। গোরা কোন দিকে ছিল? গোরা আল্লাহওয়ালাদের। তুমি অমন করছো, তুমি ব্যাকগ্রাউন্ড করছো কেন? গোরা ছেড়ে দিলে খবর আছে, মনে রাখবেন। কিন্তু গোড়া ছেড়ে দিলে কি ঝড় যখন হয় না, গাছের গোড়া কিন্তু অত জোর দোলে না। ডালগুলো দেখেছেন কি হয়েছে? কথা বলছেন না? ডাল নিয়ে লাফালাফি করুন বেশি, একটু গোড়া ধরে ডাল ধরো। ডাল যদি গাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে তো ডালের আর দাম রইল না। হাওয়ায় যে কোথায় উড়ে পড়বে কোনো খবর হবে না। ঠিক না ভুল বললাম? আসল জায়গাটা ঠিক রাখবেন, আসল জায়গায় মজবুত হবে। হই হই করুন, 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করছেন কেন? আপনারা আমার দাদর জেলার লোক, আপনারা মেদিনীপুর হলো আমার দাদর জেলার মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। হাজাতে হাজি মাওলানা মুস্তফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, মাদানী বাবা হুজুর, আল্লাহ পাক জানাকে বাংলার উড়িষ্যার আল্লাহ পাক জানাকে কুতুব করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, মুস্তফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, উনি কাশফালাতে আল্লাহ ওনাকে জানিয়েছেন, ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আমার 6 পোস্টে আল্লাহ একটা আওলাদ পাঠাবেন, যার দ্বারা আল্লাহ এই জমিন থেকে শিরক বেদাত গুলিকে আল্লাহ পাক মুছে দেবেন। ওই আওলাদ হলেন মুজাদ্দুদুজ্জামান, আমার আপনার পীর মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনি 3টে কার ফেসবুকের ভিডিও দেখে 3টে গজল শুনে অমন করছেন কেন? গোড়া ছেড়ে দিয়ে, গোড়া ছেড়ে দিচ্ছেন কেন? নৌকা, স্টিমার, লঞ্চ, বোট, জাহাজ নদীতে সমুদ্র লঙ্গর করে থাকে। লঙ্গর জানেন আপনারা? লঙ্গর ওটা যদি না থাকে, ওই পানির ঢেউ যে কোন দিকে নিয়ে যাবে কোনো খবর হবে না। নৌকা দেখেছো? দেখলে না লঙ্গর আছে না নাই? লঙ্গর ওই তলায় কামড়ি দিয়ে জমিনটাকে ধরে রেখেছে, বলে না? তাহলে ওই নৌকায় ওঠো না, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। বলছে না নৌকা নঙ্গর ঠিক মাঝি জানে, জাহাজের ক্যাপ্টেন ঠিক জানে কখন পানির গতিটা কোন দিকে যায়, সেই অনুযায়ী নঙ্গরটা তুলে গন্তব্যের দিকে পৌঁছাবার চেষ্টা করবে। আর যে নৌকা, বোট, স্টিমারের নঙ্গর নাই, ওই 3টে থেকে হই হই করে ছুটেছ, কোনো খবর নাই কোন দিকে যে যাবে। ব্রেক ফেল গাড়ির কোনো গ্যারান্টি নাই। কি বলে? স্টারিং কাটা গাড়ির যতই স্টারিং ঘোরাও চাকা ঘোরে না। কেন? স্টারিং কেটে গেছে, তো যতই ঘোরাচ্ছে ফলস ঘুরছে, কাজ হচ্ছে না। স্টারিং ওয়ালা কাটা গাড়িতে ওঠো না, খবর আছে। স্টারিং কাটা গাড়িতে ওঠো না, ব্রেক ফেল গাড়িতে ওঠো না, গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু বলে দিলাম, এই হুজুরটা চলাফেরা ভুল হলে বাদ দিয়ে দেন, গোড়াটা ঠিক রাখবেন। মহব্বতের জায়গা, ওটাকে মজবুত করে ধরে রাখবেন। এখন দাদা হুজুরের দাদা হুজুর হতে চাইছে, এখন হুজুরের হুজুর হতে চাইছে, ওইটাই তো অসুবিধে। কই আব্দুল মাহমুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ কোনোদিন তো পীরের ওপর উঠতে যায় না। দাদা হুজুর যখন ডেকে বললেন আব্দুল মাহমুদ রহমাতুল্লাহকে, বাবা আমার আব্দুল দেয়ানকে বড্ড পছন্দ হয়েছে, ওকে আমি জামাই করব। তাহলে বললেন না? মুজাদ্দুদুজ্জামান যখন বললেন
আমার আব্দুল দেয়ানকে পছন্দ ও জামাই করব। আব্দুল মাবুদ হুজুর বললেন, হুজুর আপনি কি বলছেন হুজুর, আমি কি শুনছি এটা? হ্যাঁ বাবা, ওটা ভালো লেগেছে ওকে, আমি ওকে জামাই করবো। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা তো হুজুরের হুজুর হতে যায় না, 3 দিন হয়ে এখন হুজুরের হুজুর হচ্ছে কেন? নীতির জায়গায় ঠিক থাকেন। আপনারা এ মাথা ও মাথা করে হই হই করছে কেন? গোড়া ধরে রাখতে পারেন না? মুজাদ্দিদুল জামান মানে এই নীতির ওপর যারা আছে ওই নিয়ে চলি আমরা। দাদা হুজুর এটা করেন, কি হয়েছে এইভাবে বলবেন কেন আপনি? আপনি কোনো হুজুর কেবলা করেন না, ঠিক আছে, অনেক জিনিস করা যায়, অসুবিধা নাই। এখান থেকে 2 দিন কাঞ্চ, ওখান থেকে ওখান থেকে। দাদা হুজুরে দাদা হুজুর হচ্ছে তুমি, দাদা হুজুরে দাদা হুজুর হচ্ছ। সিলসিলার নীতি উসুলের বাইরে কাজ করবেন না। কথা বলছেন না কেন? দাদা হুজুরের হুজুর হতে যাবনি। দরবারের একটা খাদেম, আলেম, চাকর ওইভাবে থেকো। বাগানের মালিক হতে যাও না, মালি যেমন আছো কর্মচারী ওইভাবে থেকো। দাদা হুজুর করেন তো কি হয়েছে দাদা এইভাবে বলবেন কেন আপনি? বলেন অনেক জিনিস আছে এমন পাওয়া যায় না, তবে করা যায়, অসুবিধা আপনি করেন না। এভাবে ওভাবে ওভাবে দাদা হুজুর করেন তো কি হয়েছে? দাদা হুজুর আপনার চাস্তো ভাই মনে করেছেন নাকি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দেদ করেছেন। এভাবে বলার কি আছে? বিয়াদবিমূলক কথাবার্তা না। অন্য দলমত মতের লোকেরা বলে সেটা ভিন্ন জিনিস। আপনি বলছেন আমি দাদা হুজুর মানি, আর আপনার মধ্যে এই শব্দগুলো, এগুলো তো উচিত না। কথা বলছেন না কেন? হই হই করুন। নীতিতে দেখবেন, তোকে জড়িয়ে রাখবেন, নীতির বাইরে পাবেন, দূরে সরে থাকার চেষ্টা করবেন। সেটা যেই হোক, আমি হলো আমাকে বাদ দিয়ে দেন। সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে বড় নয়, মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ আমার থেকেও আপনার কাছে বড় করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম শরীফের ওসিলায় আমি আপনার কাছে আমার থেকেও আমি বড় নয়, আপনার কাছে আমার থেকেও মুজাদ্দিদুজ জামান বড়। 5 হুজুর কেবলা বড়, ঠিক না ভুল বল? আমার মুরব্বী হুজুররা বড়, আব্বা জান চাচা জান হুজুররা। এই হুজুরটা ভুল হলে দূরে সরে যান, খবরদার যাত্রার কথায় হই হই করবেন না। 3টে রসিকতার কথা দিয়ে কি ভাবছেন আপনি সিলসিলার মুফতি আজম হয়ে গেছেন আপনি নাকি? এসব কথাগুলো বলার কি আছে? ওইভাবে এগুলো বেয়াদবি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আমার ভাইয়েরা পাচ্ছেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসে, সেই নীতি মানা, মহাব্বত, তাজিমের ওপর মজবুত থাকবে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে এটা যেন এখন ফোন ঘেটে কেমন হয়ে যাচ্ছে, এটা ওটা সেটা করে কি যেন শুরু করে দিয়েছে। এ কি রে বাবা, নীতি তুমি এলোমেলো করছো কেন? নীতি ঠিক রাখো, নীতি ঠিক রাখো। সোনার কদর যদি তুমি গিলটিকে দেওয়া শুরু করো তাহলে তো হয়ে গেল। সোনা সোনাই থাকবে, গিলটি কোনোদিন সোনা হবে না। 1 মাস 2 মাস 3 মাস পরার পরে ভালো কোয়ালিটি হলে 2-4 মাস যাবে, 6 মাস 1 বছর যাবে। আর খারাপ কোয়ালিটি হলে 1 সপ্তাহে রং চটে যাবে। আর ভালো কোয়ালিটি হলে 6 মাস 1 বছর যাবে। আর সোনা 50 বছর পরও যদি গিয়ে একটু ঘষেছেন, সে একই ফের চকচকে শুরু হয়ে যাবে। গিলটি কিন্তু হবে না। গিলটি আর সোনাকে এক পাল্লায় মাপবেন না, মনে রাখবেন। কিছু বলছেন না কেন? গিলটি আর সোনা দুটো এক না, এক পাল্লায় মাপবেন না। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীর, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামানের ভালোবাসাটা ঠিক রাখবেন। আল্লাহ ওনাকে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। পুরপুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব মিটে গেল। দাদা হুজুরের জামানায় সব লোক 24 ফাল্গুন সকালে চলে যাবে দরবার শরীফে। দাদা হুজুর আছেন, দেখা করবেন। সব হুজুর নিজে হাতে মেহমানদারি করছেন। কয়েকজন যুবক একটা অল্প বয়সের ছেলেকে দাদা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর এই ছেলেটা কথা বলতে পারে না। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ বাচ্চাটা গায়ে ফু দিলেন, মুখে ফু দিলেন। দাদা হুজুর বললেন আল্লাহ আল্লাহ বললেন। ওই ছেলেটাও হুজুর কেবলার সাথে উনিও আল্লাহ আল্লাহ বলা শুরু করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার কাছে এমন অনেক, হুজুরের জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। রাত্রিরে নিয়ে এসে হুজুর ফু দিয়েছেন, যে বলে যাও একে নিয়ে যাও, এই ছেলেকে ফজরের আজান দিতে বলবে। হুজুর বোবা, যাও ফজর আজান দিতে বলবে।
ফজরের সময় আজানের জন্য দাঁড় করিয়েছে, বোবা ছেলে আল্লাহ হুকুম জবান খুলে গিয়ে ফজরের আজান দেওয়া শুরু করে দিয়েছে। সেই দরবার দাদা হুজুরের দরবার, সেই আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান রহমাত। আপনাদের এই পাশে ঘাটাল আছে না, ঘাটাল বলে তো, ঘাটাল দাদা হুজুর জলসা এসেছিলেন। এত পানি হচ্ছে, লোক ছন্ন ছাড়া। দাদা হুজুরকে কমিটির লোক বল, হুজুর এই পানিতে জলসা হবে না। হুজুর তম্বি করলে চট বিছিয়ে দাও। হুজুর লোক নাই পানি, বাবা বিছাও বলছে। চট বিছিয়ে দিল, আল্লাহর হুকুম। কোথায় পানি, আল্লাহর হুকুম চলে গেল, জমিন শুকিয়ে গেল, লোকারণ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মজাক না, এগুলো হাকিকাত আল্লাহ পাক করিয়েছেন। এগুলো মজাক মনে করবেন না। আল্লাহ আমাদের করে কবুল করেন। আল্লাহ এই নীতির উপর আল্লাহ আমাদের মজবুত রাখেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক আবার কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাহফিলটা হচ্ছে, গত বছর আমি এসেছিলাম, সবাই খুশি তো আপনারা নাকি? আগামী বছর হবে তো ইনশাআল্লাহ, বললেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই من سنين ياتي وداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام বলিল আল্লাহ আর হবানি পগালো দুঃখের এ রজনী হইল জগৎ নূরানী আমেনা নয়ন ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া নবী নাম পিয়ানা ইয়া রাসূল নাম পিয়ানা আরশ পার হাকিলে পুকারা सच पैगंबर गए हमारा या नबी सलाम या रसूल يا رب صل وسلم دائما ابدا